কলেজ থেকে আসার পথে। শিলা, আজ তুমি ক্লাসে আমার দিকে অপলক দৃষ্টিতে এতবার তাকালে কেন? জানো, আমি তোমার জন্য মনোযোগ দিয়ে ম্যাডামের ক্লাসটা করতেই পারিনি। তাই নাকি আকাশ? তুমি বুঝে আমার দিকে একটা বড় তাকাও নেই? তাকাইছি, তবে তোমার মতো অতটা না। তুমি যে আমার দিকে নেশা ভরা চোখে তাকিয়েছিলে, আমি না তাকিয়ে কি পারি? আমার তো মনে হলো অপলক দৃষ্টিতে শুধু চেয়ে থাকি, আজকে ক্লাস করবোই না। বুঝলাম। আমার দিকেও তোমার নেশা কমছিল না। কথাটা তুমি মন্দ বলনি শিলা। তা তো বটেই। আমাদের ট্রেনটা বৃষ্টি বলুন, দেখো চারদিকে মনে হচ্ছে যেন ট্রেনের বৃষ্টি হচ্ছে। কি অপূর্ব মুহূর্ত! এমন বৃষ্টির মাঝে ছাতা হাতে দাঁড়িয়ে দুজন প্রেম করা, কি না মজা! এর সঙ্গে যদি 2 কাপ চা হতো, আরো প্রেমটা জমতো ভালো। বাহ শিলা, তুমি তো খুব রোমান্টিক কথা বলো। হ্যাঁ সোনা, প্রেম করলে সবার মাঝে রোমান্টিকতা আসে। আমার সে তুমি মজদু কম না, তোমার মাঝে রোমান্টিকতা অনেক। হ্যাঁ সোনা, রোমান্টিকতা আর দেখাতে পারলাম কই? কি বললে তুমি? না কিছু না। চলো দুজন সামনের দোকানে গিয়ে এই বৃষ্টি ভেজার ঠান্ডা মুহূর্তে 1 কাপ চা খেয়ে আসি। চলো, এমন সুন্দর মুহূর্ত হয়তো জীবনে নাও পেতে পারি। এ কাকা, আমাদের দুজনকে মিষ্টি করে 2 কাপ দুধ চা দিন তো। বসো বাবা, দিতাছি, একটু দেরি হবে। আকাশ আর শিলা পাশাপাশি বসতে না বসতেই এক অন্যরকম পরশ পেতে লাগলো। জানো শিলা, তোমার পাশে বসতে না বসতেই আমার শরীর শিউরে উঠছে। এমন অনুভূতি আমার জীবনে কখনো হয়নি। ইয়ে, মানে আমার কেমন যেন লাগছে। দেখেছো, এই বৃষ্টি ভেজা রোমান্টিক মুহূর্ত একজন নারী এবং পুরুষের কতটা মধুর। যা দুষ্ট, কই যে চা এসেছে, চা নাও। ইস, শালার বেটা কাকু আর চা আনার সময় পেল না। এই যে কাকু, তোমাদের চা এসেছে, চা নাও। দাও কাকু দাও, যে ভাই জল চলে এসেছে যে। আহ, চা তো খুব মিষ্টি, ঠিক তোমার মতো। এই ফাজেল, আমি যে মিষ্টি তুমি জানলে কি করে? আমার এই 2 চোখ দিয়ে তোমায় পরখ করেই আমি বুঝতে পেরেছি তুমি খুব মিষ্টি। শুধু খাওয়ার অপেক্ষা, এই আর কি। চুপ, বেশি রোমান্টিকতা দেখানো হচ্ছে তাই না? চা খাচ্ছ, চা খাও। জানো শিলা, শুধু চা কেন, তোমার রূপের দিকে একটাবার তাকালে সকল মিষ্টির স্বাদই আমার কাছে গুলিয়ে যাবে। তাই নাকি? তাহলে সে মিষ্টির স্বাদ ফিরিয়ে আনতে কি করতে হবে শুনি? কি করতে হবে তুমি বুঝতে পারো না বুঝি শোনা? কাছে আসো, বুঝিয়ে দিচ্ছি। মানে? বেশি না শিলা, একটা একটা আমায় কিস করতে দাও। এসব তুমি কি বলছো আকাশ? এই খোলা জায়গায় তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে শিলা, শুধু একটাবার আমাকে সুযোগ দাও। না আকাশ, আমি এই রাস্তার মাঝে কিছুতে এসব করতে পারবো না। আমার কাছে এটা করা অসম্ভব। এখানে তো কেউ নেই, তাহলে এত সংকোচ করছো কেন শিলা? কেউ থাকুক বা না থাকুক, আমি এটা করতে পারবো না। শিলা প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। অসম্ভব আকাশ, আমি এটা করতে পারবো না, পারবো না, পারবো না। শিলা আকাশের কথায় রাজি না হয় দুজন দুজনের উল্টা দিক হয়ে বসে গেল। চা আলা কাকু কাপ আর বিল নেওয়ার জন্য হাজির। কি হলো বাবাজি, তোমাদের দুজনের মাঝে কোনো ঝগড়া হলো নাকি? দুজনের কেউ কোনো উত্তর দিল না। আকাশ চায়ের বিল দিয়ে দিলে চা আলা কাকু তার টাকা এবং কাপ নিয়ে চলে এলো। কিছুক্ষণ ওই অবস্থা থেকে শিলা ওখান থেকে উঠে অভিমানে মন নিয়ে বাড়ি চলে এলো। সারা রাত দুজনের চোখে ঘুম নেই। শিলা মনে মনে ভাবে, না, কাজটা বুঝি ঠিক করলাম। একটা ফিসি তো করতে চাইছে, আর তো কিছু নেই। বিষয়টা বুঝে ভালো হয়নি।
কাল সকালে গিয়ে বিষয়টার সমাধান করতে হবে। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই শিলা আকাশের বাড়ি গিয়ে হাজির। আকাশ, আমার আকাশ, কি ব্যাপার শিলা, এত ভোরবেলা তুমি আমার বাড়িতে, তাও আবার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছো? জানো আকাশ, গত সারা রাত আমি তোমার কারণে একটা বারের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। সারাক্ষণ শুধু তোমাকে লেগেছে। কেন আমার কথা ভেবেছো? আমি তো তোমায় আমার কথা ভাবতে বলিনি। একটা কিস করতে চেয়েছি জন্য এমন ভাব করলে, আজ এসে আমাকে জড়িয়ে ধরেছো কেন? সরি জান, আমাকে মাফ করে দাও। আর এমনটা কখনো করবো না। আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যই আমি এত সকালে এসেছি। আজ সূর্য ওঠার আগেই আমি তোমার আবদার পূরণ করব। শিলা, তুমি সত্যি আমার আবদার পূরণ করবে? হ্যাঁ জান, আমি প্রস্তুত। বলেছিলাম না শিলা, সকল মিষ্টির কাছে তোমার মিষ্টি হার মানে। তুমি সত্যি খুব মিষ্টি, অসাধারণ। আর একটা দে, কেমন? গতকালকেরটা আজ সুদে আসলে নিছি। এবার দেখে শুনে বাড়ি যাও, আবার দেখা হবে, কেমন? ওকে জান, আই মিস ইউ। মিস ইউ টু ডার্লিং।